আপনার বাচ্চা মাছ খেতে চাইছে না? এভাবে রান্না করে দেখুন, খাবে তো বটেই, আবারও রান্না করে দিতে বলবে, বাহানা করবে। আজ রান্না করব মাছ। চলুন তাহলে শুরু করি। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে মশলা রেডি করে রেখেছি এবং প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আপনার মাছটা ভাজি করতে হবে, বেশি ভাজি করা যাবে না, হালকা ফ্রাই করতে হবে। যেহেতু আপনার বাসার বাচ্চা খাবে, মাছ বেশি ভাজি করার প্রয়োজন নেই। মাছ বেশি ভাজি করলে আপনার যে ড্রাইনেসটা যেটা ড্রাই বেশি হয়ে যাবে, জুসি যে ভাবটা মাছের সেটা থাকবে না। এই যে রান্না করতে করতেই আপনার ভাইয়া বাজার নিয়ে এসেছে। চলুন কি নিয়ে এসেছে দেখে আসি। এই যে ছোটো বেবির জন্য দুধ নিয়ে এসেছে, আলু নিয়ে এসছে, আর এই যে আমার বাবা নিডো OnePlus-টা খায়, এজন্য ওর জন্য নিয়ে এসেছে, আর ওর জন্যই নুডলস নিয়ে এসেছে। আর এই যে ঘরে মশার জন্য কয়েল ইউজ করি না, যেহেতু ছোটো বেবি আছে এই জন্য গুড নাইটটা ব্যবহার করি। আর এই যে তেল এবং ওর গাড়ির জন্য ব্যাটারি আর স্ক্রাবার। এই যে রান্না, চলুন আবার রান্না করি। সব গুছিয়ে রেখেছি বাজারগুলো গুছিয়ে রেখে এই যে মাছটা ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখি যে আপনার ভাইয়া আমাদের দৌলতপুরের বিখ্যাত, খুলনার বিখ্যাত পুরি কাবাব এটা নিয়ে এসেছে। চলুন খাই আর রান্না করি। ওটা খাচ্ছি এবং এই যে মাছটা ভাজি করছি, আর বারবার গিয়ে ডাইনিং টেবিল থেকে খেয়ে আসছি। আপনার ভাইয়াও খাচ্ছে। আর এই যে চলুন তাহলে শুরু করি। মাছ এই যে ভাজি করে নিলাম। ভাজি করতে করতেই বেশি ভাজি করব না, হালকা ফ্রাই করব। করার পর এই যে মাছটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আমি এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিব। তবে এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কি হবে, আপনার যে মাছটা রান্না করবেন, মাছটার টেস্টটা বেশি ভালো আসবে, হালকা মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসবে, এটা ভালো হবে এবং বাচ্চা বেশি খাবে। আর এর মধ্যে আমি কোনো গরম মশলা বা কোনো আদার্স কোনো স্পাইস ইউজ করব না। হালকা মরিচ এবং আপনার যে রসুন এবং পেঁয়াজ, এই দুইটা জিনিসই আমি নর্মালি ব্যবহার করে থাকি, সেটাই দিয়েছি। এবং আপনার একে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনার এই মশলাটা আপনি যত কষাবেন, আপনার রান্নার স্বাদটা তত বেশি বৃদ্ধি পাবে। দেখুন আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিতে নিতে দেখবেন যখন মশলার উপর থেকে হালকা একটু তেল বের হয়ে আসবে, তখন আপনি এর মধ্যে আপনার যে ভেজে রেখেছিলেন, হালকা ভাজি করে রেখেছিলেন, মাছটা দিয়ে দিবেন। মাছটা দেওয়ার পর মাছটাও ওই মশলার সঙ্গে একটু কষিয়ে নেবেন। তাহলে মাছের মধ্যে আপনার মশলার যে ফ্লেভারটা এটা খুব ভালোভাবে যাবে এবং আপনার মাছটা খেতে বেশি সুস্বাদু হবে। এই যে আমি পানি দিয়ে দিলাম, অল্প পানি, বেশি দিবেন না। এই যে আমি আবার বাহিরে চলে গিয়েছিলাম। এই যে রান্না হয়ে গিয়েছে, আমি এর উপরে রোস্টেড জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এই যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, অবশ্যই ভালো লাগবে।